সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। তা আজকে আইসিটি সংক্রান্ত তৃতীয় অধ্যায়ের গেট যে পার্টটা আছে, লজিক গেট নিয়ে আলোচনা করব। তো লজিক গেটের এখানে দুটি শব্দ, লজিক এবং গেট। লজিক মানে যুক্তি আর গেট মানে দরজা। অর্থাৎ তুমি এক স্টেপ থেকে পরের স্টেপে যখন পার হবে, যেখানে যুক্তির উপর ভিত্তি করে পার হতে হবে, মূলত সেইটাই হচ্ছে লজিক গেট। এবং এই লজিক গেটগুলোর বিভিন্ন ধরন আছে, ক্যাটাগরি আছে, সেই ইস্যুসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা লজিক গেট কাকে বলে সেই বিষয়টার দিকে যদি আমরা একটু নজর দেই, তাহলে বিষয়টা হবে এরকম যে গেট যুক্তির মাধ্যমে পরিচালিত হয় তাকে লজিক গেট বলা হয়। যদি ইলেকট্রনিক সার্কিটের বিষয় নিয়ে বলি, যে ইলেকট্রনিক প্রবাহের ক্ষেত্রে গেট হলো একটা ইলেকট্রনিক বর্তনী বা ডিজিটাল একটা সার্কিট। বর্তনী মানে কি, যেখানে বিদ্যুতের উৎস হবে, সেখানে বিদ্যুৎটা আবার একটা মাধ্যমে ঘুরে আবার আসবে। এই পুরো সার্কেলটাই হচ্ছে একটা বর্তনী। তো এই পুরো বর্তনীর ক্ষেত্রে এক বা একাধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট। ইনপুট হবে এক বা একের অধিক, আউটপুট হবে একটি। ইনপুট একটা হয়ে আউটপুট একটা হইতে পারে, ইনপুট দুইটা হয়ে আউটপুট একটা হইতে পারে, ইনপুট পাঁচটা হয়ে আউটপুট একটা হইতে পারে। ইনপুট হবে এক বা একের অধিক এবং আউটপুট হবে একটি। এই সিস্টেমটাকেই বলা হবে লজিক গেট। একটু সংক্ষেপে যদি বলি, যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে, সে সকল সার্কিটকে লজিক গেট বলা হয়ে থাকে। তো একটু ভিন্নভাবে বলতে গেলে, যে লজিক গেট এই যে যুক্তিমূলক যে সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করবে। প্রবাহ মানে কি, যুক্তির দ্বারা বিদ্যুতের প্রবাহ যাবে অথবা যুক্তির কারণে বিদ্যুতের প্রবাহ যাবে না। তো লজিক গেটকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভাগ করা যায়। তো মোটামুটি লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটে যেটা হয়, সে কারো সাহায্য নেয় না, নিজে একাই পুরো কাজ সেরে দিতে পারে। কিন্তু যৌগিক গেট মানে কি, একের অধিক, অর্থাৎ সে একের অধিক গেট মিলে একসাথে কাজ করবে, একা কাজ করবে না, একের অধিক গেট মিলে একটা নির্দিষ্ট কাজ করবে, সে হবে যৌগিক গেট। তাহলে বুঝলাম মৌলিক গেট, যৌগিক গেট। এই যৌগিক গেটের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সার্বজনীন, ইউনিভার্সাল, যে সে যৌগিক, কিন্তু যৌগিক হওয়ার পরেও তাকে দিয়ে সকল ধরনের গেটের কাজ করা যাবে। অর্থাৎ মৌলিকের কাজও করা যাবে, যৌগিকের কাজও করা যাবে, ইভেন তুমি যদি নতুন কোনো গেট আবিষ্কার করো, তাদের কাজও এর দ্বারা করা সম্ভব হবে। এদেরকে বলা হয় সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট হচ্ছে আবার দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আর একটা জিনিস হচ্ছে বিশেষ গেট, স্পেশালি ডিজাইন ফর স্পেশাল পারপাস। এই বিশেষ গেট হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। তা আজকে আমরা বিশেষ কোনো গেটের দিকে যাব না, আজকে আমরা মৌলিক গেটের মধ্যে চলে আসি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক গেট কাকে বলে। বলছে যে গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া নিজেই নিজের সমাধান তৈরি করতে পারে, গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায়, তাকেই বলা হয় মৌলিক গেট। তো নিজেই নিজের সমাধান তৈরি করতে পারে, এই ধরনের গেট আছে তিনটা। মৌলিক গেট এই কারণে তিন প্রকার। প্রথমটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড মানি গুণের কাজ, অর মানি যোগের কাজ, আর নট মানি পূরকের কাজ। তাহলে অ্যান্ড গেট দ্বারা গুণের কাজ, অর্থাৎ যে গেট গুণের কাজ করবে সেটা হচ্ছে অ্যান্ড গেট, যে গেট যোগের কাজ করবে সেটা হচ্ছে অর গেট, যে গেট পূরকের কাজ করবে অর্থাৎ বিপরীত ফলাফল প্রদান করবে সে হচ্ছে নট গেট। এবার এদের সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিততে যাই, সেই ক্ষেত্রে কথাটা হবে এরকম, যে অ্যান্ড গেট কাকে বলে। ফার্স্ট কোশ্চেন, তা অ্যান্ড গেট কাকে বলে আমরা একটু দেখে নেই। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান হয়। আবার বলতেছি, আউটপুটগুলো কার সমান হবে, গুণের সমান হয়, তাকে বলা হবে অ্যান্ড গেট। অর্থাৎ অ্যান্ড গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে একটা, এবং অ্যান্ড গেটে সকল ইনপুট 1 হলেই কেবলমাত্র আউটপুট 1 পাওয়া যাবে। কেন? কারণ গুণের সময় কোনোভাবে যদি একটা 0 চলে আসে, তাহলে কিন্তু আর কোনো রেজাল্ট থাকবে না, রেজাল্ট হয়ে যাবে 0। এই জন্য যতগুলো আমি ইনপুট দিব, প্রত্যেকের মান যদি 1 হয়, কেবল তখনই আউটপুটের মান আমরা 1 পাবো। এছাড়া বাকি সকল ক্ষেত্রে আউটপুটের মান 0 আসবে। অন্যথায় আউটপুট 0 হবে। দুটি ইনপুট এ এবং বি হলে আউটপুট হবে ওয়াই সমান এ গুণ বি, এভাবে করে ফলাফল হবে। এবার আমরা অ্যান্ড গেটের যদি প্রতীকটা দেখি, এটা অনেকটা ইংরেজি অক্ষরের ডি এর মতো, যার বাম পাশে থাকবে ইনপুট। এ এবং বি দুইটা ইনপুট দিলাম,
আউটপুট হইল শুধু একটা ওয়াই, ওয়াই এর মান কি হবে সমান এ গুণ বি, অর্থাৎ ওয়াই এর মানটা হবে এ এবং বি এর গুণফলের সমান হবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীকী মান। এবারে আমরা যদি অ্যান্ড গেটের লজিক সার্কিটটা দেখি, যে নিচে হচ্ছে ব্যাটারি প্লাস এবং মাইনাস, তো প্লাসের দিক থেকে বিদ্যুৎ প্রবাহ যখন হইল, প্রথমে এ গেট দিয়ে গেল, এ গেট যদি অন হয় তাহলে যাবে বির কাছে, বি গেট যদি অন হয় তাহলে এই বাতির কাছে বিদ্যুৎটা পৌঁছাতে পারবে। অর্থাৎ এ এবং বি, লক্ষ্য করে দেখো চিত্রতে, দুইটাই যদি অন হয় কেবল তখনই বাতি জ্বলবে, আর নইলে কিন্তু জ্বলবে না। এই জন্য আমরা বলেছিলাম যে এর মান 1 এবং বি এর মান 1, দুইটা ইনপুটের দুইটার মানেই যদি 1 হয়, 1 মানে সুইচ অন হবে, দুইটা ইনপুটের মানেই যখন 1 হবে তখনই কেবল বাতি জ্বলবে বা আউটপুটে বিদ্যুৎ প্রবাহ হবে, আর নইলে কিন্তু বিদ্যুতের প্রবাহ হবে না। চিত্রের একটা ব্যাখ্যাও দেওয়া হলো যে অ্যান্ড গেটের সমকক্ষ একটি সার্কিট দেখানো হলো। এই সার্কিটে সুইচ দুটি এ এবং বি এর যে কোনো একটি অন করলে কিন্তু বাতিটি জ্বলবে না, কেবলমাত্র দুটি সুইচ অন করলেই বাতিটি জ্বলবে। তোমরা এই কথাটা মনে রাখবা, কেবলমাত্র দুইটি সুইচ অন করলেই বাতিটি জ্বলবে বা নির্দিষ্ট উদ্দেশ্য সম্পন্ন হবে। যেমন ইনপুটের মান এর মান 0, বির মান 0 হলে আউটপুট 0 হবে, তখন কিন্তু বাতি জ্বলবে না। ইনপুট A1 B0, তখন আউটপুট 0 হবে। A0 B1, তখন আউটপুট 0 হবে। শুধুমাত্র ইনপুটের A এর মান 1 এবং B এর মান 1 হলেই কেবলমাত্র তখন আউটপুটের মান 1 আসবে। এবার আমরা অ্যান্ড গেটের একটু সত্যক সারণী দেখি, অর্থাৎ এতক্ষণ যে কথাটা বলছে একটা টেবিলে দেখব। এ এবং বি এর মান ইনপুট 00 11 01 01। এখন দুইটা কোনো একটা 0 আছে মানে আউটপুটের মান 0 0 0, 1 এর পরে 0 আছে 0, কিন্তু শেষেরটা 1 1, তখনই কেবল আউটপুটের মান 1 এসেছে। এটাই হলো অ্যান্ড গেট। এবার আমরা যদি অর গেটে যাই, অর গেট মানে কি যোগের কাজ, অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট দিলে তারা যোগের আকারে ফলাফল যদি প্রদর্শন করে সেটাই হবে অর গেট। অর গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। দুটি ইনপুট এ এবং বি হলে আউটপুট হবে এ প্লাস বি। অর গেট দিয়ে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট হবে 1। দেখো আগে হয়েছে দুইটাই 1 হইলে ফলাফল 1 হবে, আর এইবার যে কোনো একজনের কাছে 1 থাকলেই হলো, মানে 1 এর উপস্থিতি থাকলেই হলো, তার মানেই রেজাল্ট 1 হবে। অর্থাৎ যে কোনো একটা সুইচ অন থাকলেই কিন্তু আমি আমার নির্দিষ্ট উদ্দেশ্যটা পূরণ করতে পারতেছি। অর গেটে যে কোনো ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে, আর দুটি ইনপুট 0 হলেই কেবল তখন আউটপুটের মান 0 হবে। অর গেটটা দেখতে একটু বাঁকানো, অ্যান্ড গেটটা কিন্তু একটু সোজা ছিল ডি এর মতো, কিন্তু অ্যান্ড গেটটা একটু পাখির ঠোঁটের মতো বাঁকানো হবে। এ এবং বি ইনপুট হয়েছে, দুটি ইনপুট থেকে একটি মাত্র আউটপুট এসেছে এবং আউটপুটের মান হচ্ছে এ প্লাস বি যোগের সমান। এটাই হচ্ছে অর গেটের প্রতীকের মাধ্যমে প্রকাশ। এবার অর গেটের যদি লজিক সার্কিট দেখি, নিচে ব্যাটারি আছে, প্লাস দিয়ে বিদ্যুতের প্রবাহ হইল। এখন এর মানও বির মান, এই দুইটা মানের জায়গা আমার সুইচ বসানো আছে বা গেট বসানো আছে। তো কোনোভাবে যদি এর মান 1 হয়, 1 হইলে এই সুইচটা অন হয়ে যাবে, অন হয়ে গেলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ বাতির কাছে চলে যাবে। আচ্ছা, এর মান অন না হয়ে বির মান যদি 1 হয় তাহলে কিন্তু আউটপুটের মান বাতির কাছে চলে যাবে। তো এতে কিন্তু সমস্যা হবে না। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে যে অর গেট বা যোগের গেটে এ এবং বি অর্থাৎ যতগুলো সুইচ থাকবে যে কোনো একটা সুইচ অন হইলেই কিন্তু আমার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আমরা একটু ব্যাখ্যাটা দেখি। চিত্রে অর গেটের সমকক্ষ একটি সার্কিট দেখানো হলো। এই সার্কিটে সুইচ দুটি এ এবং বি এর যে কোনো একটি সুইচ অন করলেই কিন্তু বাতিটি জ্বলবে। কেবলমাত্র দুটি সুইচ এ এবং বি অফ থাকলে, অর্থাৎ দুইটির ভ্যালুই যখন 0 হবে ঠিক তখনই বিদ্যুতের প্রবাহ বন্ধ থাকবে। এবারে আমরা অর গেটের সত্যক সারণী দেখে নেই। আগের মতো 0 0 1 1 0 1 0 1, কিন্তু যখন যোগ করব তখন দুইটির ভ্যালু যখন 0 তখনই আউটপুটের মান 0 হচ্ছে, আর বাকি সকল ক্ষেত্রে 1 এর উপস্থিতি মানেই সবগুলোর মান কিন্তু 1 হয়ে গেল। তাহলে এর দ্বারা আমাদের কথার সাথেও কিন্তু মিলে গেল। লাস্ট ওয়ান, আমরা নট গেট নিয়ে যদি কথা বলি, নট গেট মানে পূরক, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। ইনপুট যা দিব আউটপুট হবে তার বিপরীত ভ্যালু। নট গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকবে। নট গেটের ইনপুট 1 হলে আউটপুট 0 হবে এবং ইনপুট 0 হলে আউটপুটের মান 1 হবে। আমরা যদি একটু প্রতীক চিহ্নের মাধ্যমে দেখি, নট গেটটা অনেকটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, ত্রিভুজের মতো, এবং যেটার মাঝে এই বৃত্তের মতো একটা গোল চিহ্ন থাকবে। তোমরা ভালো করে মনে রাখবা, এই বৃত্তের মতো গোল চিহ্নটাই কিন্তু নটের প্রতীক। সবসময় যে এই ব বা
ত্রিভুজের চিহ্ন থাকতে হবে এমন না, এই বৃত্ত চিহ্ন দ্বারাই কিন্তু আমরা পূরক বুঝে নিব। তাহলে এ দ্বারা ইনপুট হলো, একটা আউটপুট হলো, একটা ইনপুট একটা আউটপুট, কিন্তু আউটপুটে গিয়ে পেলাম কি এর মান যা দিয়েছি আউটপুট হয়ে গেল তার বিপরীত ভ্যালু। এই বিপরীত ভ্যালুকেই বোঝায় পূরক বা নট। তাহলে সত্যক সারণী কি, এ এর মান 1 হলে আউটপুট হবে 0, আর এ এর মান 0 হলে আউটপুট হবে 1। এই লজিক গেটের সার্কিটটা কিরকম হয়, আমাদের বিদ্যুৎটা আছে মাঝে, মাঝে বিদ্যুৎ থাকার পরে আমার এই যে এইখানে আছে সুইচ। তো এই সুইচটা থাকার কারণে এই সুইচটা যখন অন হবে, সুইচ অন হয়ে যাওয়ার ফলে এই যে এই পাশের বাতির যে সার্কিট, এই বাতিটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে একটু লক্ষ্য করে দেখো, এই সুইচ ছাড়াই কিন্তু এই ব্যাটারির প্লাস এবং মাইনাসের সাথে কিন্তু বাতির কানেকশন আছে। আবারও বলতেছি, এই সুইচের সংযোগ ছাড়াই প্লাস এবং মাইনাসের সাথে আমাদের এই বাতির কানেকশন দেওয়া আছে। তার মানে এই সুইচ অন না করলেই কিন্তু বাতি জ্বলতেছে, অর্থাৎ সুইচ অফ বাতি জ্বলছে। সুইচ অফ মানে 0, আমি রেজাল্ট পাচ্ছি 1। এখন কোনো কারণে যদি সুইচটাকে অন করে দেই, এটা একটা শর্ট সার্কিটের মতো হবে, যদিও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না, বাট ভ্যালুটা হচ্ছে এরকম যে শর্ট সার্কিটের মতো হবে, এবং শর্ট সার্কিটের কারণে বাতিটা বন্ধ হয়ে যাবে। তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে যে সুইচ অন করলে বাতি অফ হয়ে যাবে, আর সুইচ অফ করলে বাতি অন হয়ে যাবে। এইভাবে করেই নট গেটটা কাজ করে। তাহলে এখানে মৌলিক গেটের যে বিস্তারিত, মৌলিক গেট কাকে বলে, কত প্রকার, এই ধরনের বিস্তারিত আলোচনা করা হইলো। তোমরা এখান থেকে কয়েকটা এক্সক্লুসিভ কোশ্চেন নিতে পারো, যেমন মৌলিক গেট কাকে বলে, এন্ড গেট কি, অর গেট কি, নট গেট কি, এদের চিত্র কি, সার্কিট কি, ডিজাইন কি, এই ধরনের ইস্যুসগুলো আসতে পারে। এরপরে যদি থিওরিটিক্যাল কোশ্চেনের কথা বলি, যে কোনো গেটে যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, ব্যাখ্যা করো। যে কোনো একটি ইনপুট মিথ্যা, মিথ্যা মানে কি 0 হলে আউটপুট 0 হবে। এটা কোন গেট খেয়াল করে দেখো, একটা গেট ছিল যেখানে 0 থাকলেই রেজাল্ট 0 হয়ে যাবে, ইনপুটে যে কোনো একটা 0 থাকলেই আউটপুট 0 হয়ে যাবে। তুমি সত্যক সারণীর সাথে কথাটা মিলাও, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন, কোন গেটে যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, অর্থাৎ যে কোনো একটার ভ্যালু 1 হইলেই কিন্তু রেজাল্ট 1 হয়ে যাবে, কাজ উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এটা কিন্তু পরবর্তী দ্বিতীয় গেটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। সর্বশেষ একটা হোমওয়ার্ক বলতে পারো, বা একটা ক্রিটিক্যাল কোশ্চেন চিন্তা করতে পারো, যে অস্ত্রবিদ জিসান সাহেবের কক্ষটি খুবই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখতে হয়, তাই তার রুমে ঢোকার জন্য 2টি দরজা পার হতে হয়। একটা রুমে ঢোকার জন্য 2টি দরজা, প্রথম দরজায় 2টি সুইচ, প্রথম দরজায় সুইচ কয়টা, 2টা। তো এই 2টা সুইচের মধ্যে যে কোনো একটি অন করলেই প্রথম সুইচটা খুলে যাবে, যে কোনো একটি ভ্যালু 1 হলেই দরজাটা খুলে যাবে। যদি 2টি সুইচ একসাথে অন বা অফ করা হয় তাহলে কিন্তু দরজা খুলবে না। আর দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত অবস্থা, প্রথম দরজার বিপরীত, ঠিক আছে। প্রথম দরজা কি বলছে, 2টি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলবে, বিপরীত কি, 2টা সুইচের 2টাই অন হইলে দরজা খুলবে। এখন তুমি এই কথার উপর ভিত্তি করে উদ্দীপকের প্রথম দরজাটি যে লজিক গেটকে নির্দেশ করে তার সত্যক সারণী নির্ণয় করবে, আর উদ্দীপকের দ্বিতীয় দরজায় সত্যক সারণীর সাহায্যে সত্যতা বিশ্লেষণ করবে। অর্থাৎ প্রথম দরজার কন্ডিশনটা এক্সপ্লেইন করবে, এরপর দ্বিতীয় দরজার কন্ডিশনটা এক্সপ্লেইন করবে। এই প্রশ্নগুলো সাধারণত সৃজনশীলের গ এবং ঘ এর ক্ষেত্রে উপযুক্ত হবে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।